السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে আবারও শুদ্ধভাবে কোরআন পড়ি, শব্দে শব্দে কোরআন বুঝি এই বিষয়ের উপর কিছু কথা বলার তৌফিক দান করলেন। এজন্য তারই দরবারে জানাই শুকরিয়া। আমরা পড়তেছি আলহামদুলিল্লাহ। ভাই, গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত, যার অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি সমস্ত কিছুর রব। আল্লাহর প্রশংসা আমরা এই জন্যই করতেছি যে তার 1 নম্বর গুণ হচ্ছে কি, তিনি সব কিছু লালন পালন করে থাকেন। ভাই, সব কিছুর লালন পালনকারী কে? আল্লাহ, যার কারণে তিনি হচ্ছে রব। এই জন্য তার সমস্ত প্রশংসা। আজকে আমরা 2 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব। আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি। আর রহমানির রহিম। আর রহমান শব্দটি কুরআনুল কারিমে 56 থেকে 57 বার এসেছে। আমরা গত বিসমিল্লাহির রহমানির রহিম এর আলোচনায় বিস্তারিত বর্ণনা করেছিলাম। আর রহিম, সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য। তিনি হচ্ছেন কি? রব, সমস্ত কিছু রব। পাশাপাশি তিনি হচ্ছেন আর রহমান, পরম করুণাময়। আর রহিম, অতীব দয়ালু, অসীম দয়ালু, যার কারণে তার প্রশংসা। তারপরে আমরা কেন তার আরো প্রশংসা করব? আরো যে কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে মালিকি শব্দ। কি রয়েছে ভাই? মালিকি, একালিপ টান রয়েছে। একালিপ টান দিয়ে যদি আমরা অর্থ করি মালিকি, তাহলে এই শব্দটি পবিত্র কুরআনুল কারিমে এসেছে 4টি স্থানে। 1 নম্বর সূরার 3 নম্বর আয়াত, 3 নম্বর সূরার 26 নম্বর আয়াত, 36 নম্বর সূরার 71 নম্বর আয়াত, 43 নম্বর সূরার 77 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একালিপ টান দিয়ে বলতেছেন মালিকি। মালিকি শব্দের অর্থ হচ্ছে মালিক হওয়া, অধিপতি হওয়া। তাহলে মালিক কে? ইয়াউমি। ইয়াউমি মানে কি ভাই? দিন। ইয়াউমি মানে দিন। মি থাকার কারণে দিনের হবে, মি থাকার কারণে দিনের। মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে কিসের মালিক ভাই? দিনের মালিক। দিন বলতে কি? বিচারের দিন। দিন বলতে কি ভাই? বিচারের দিনকে বোঝানো হয়। এইরকম ভাবে সমস্ত বিচারের দিনের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমন শব্দটি 325 বার এসেছে। আর দিন, দিন বিভিন্ন অর্থে কোরআনে ব্যবহৃত হয়েছে। আর দিন শব্দটি ইসলাম অর্থে ব্যবহার হয়েছে, যে কি ইসলাম দিন আন, ধর্ম অর্থে ব্যবহার হয়েছে ভাই। 3 নম্বর সূরার 19, 85 নম্বর আয়াত, 5 নম্বর সূরার 3 নম্বর আয়াত, 30 নম্বর সূরার 30 নম্বর আয়াত, এছাড়াও 98 এর 5 নম্বর আয়াত, 110 নম্বর সূরার 2 নম্বর আয়াত। ভাই, উক্ত আয়াতে দিন শব্দটি ধর্ম হিসেবে এসেছে ভাই। এছাড়াও দিন কি হয়? আনুগত্য, একনিষ্ঠ অর্থে ব্যবহৃত হয়েছে ভাই। 2 নম্বর সূরার 193, 39 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াত। এছাড়াও দিন, বিচারের দিন, প্রতিফল দিবস সম্পর্কে অর্থে ব্যবহৃত হয়েছে ভাই। 1 নম্বর সূরার 3, 15 নম্বর সূরার 35, 26 নম্বর সূরার 82, 38 নম্বর সূরার 78, 37 নম্বর সূরার 20, 74 এর 46 আয়াতে। এছাড়া অসংখ্য আয়াতে মোটামুটি প্রায় 92 বার এসেছে দিন,
ধর্ম বিধান আনুগত্য হিসাবে ভাই। কোরআনে মোট 92 বার এসছে কি দিন মানে হচ্ছে ন্যায় বিচার, দিন মানে হচ্ছে বিশ্বাস, দিন মানে হচ্ছে ইসলাম, দিন মানে হচ্ছে ধর্ম। আর দিনের দালে যদি আমরা যদি জবর দিই তাহলে দাইন, দাইন অর্থ কি ভাই কর্জ, দাইন অর্থ হচ্ছে কি ভাই ঋণ। এই দাইন শব্দটি কোরআনে 5 বার এসেছে। 2 নম্বর সূরার 282, 4 নম্বর সূরার 11 থেকে 12 নম্বর আয়াতে মোট দাইন কর্জ ঋণ অর্থে ব্যবহৃত হয়েছে। কয়বার? 5 বার উল্লেখ করা হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, যিনি কি বিচার দিনের মালিক, তার সমস্ত প্রশংসা। তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ভাই। বিচারের মাঠ অত্যন্ত কঠিন মাঠ ভাই। এখানে কেউ যে যার্রা পরিমাণ যদি ভালো কাজ করে সেটাও বিচারের মাঠে দেখানো হবে, কেউ যদি যার্রা পরিমাণ যদি খারাপ কাজ করে সেটাও বিচারের মাঠে দেখানো হবে ভাই। তা শুধু তাই নয়, কেউ যদি দুনিয়াতে বিন্দু পরিমাণ যদি জুলুম করে থাকে ভাই সেটাও বিচারের মাঠে দেখানো হবে। একটা সিংহালা ছাগল যদি অসিংহালা ছাগলকে যদি গুতা মেরে থাকে ভাই, এই যে জুলুম করলো, কাল কিয়ামতের দিন অসিংহালা ছাগলকে আল্লাহ রাব্বুল আলামিন শিং দিবেন, দেওয়ার পরে বলেন এই যে গুতা মেরে পরিশোধ করে নাও। তাহলে আমরা কিভাবে জুলুম করি ভাই? যদি আমরা উক্ত আয়াতের প্রতি যদি বুঝতাম, আয়াতের প্রতি যদি ঈমান আনয়ন করতাম, কোনো ব্যক্তির জন্য দুনিয়াতে কারো পক্ষে জুলুম করা সম্ভব হতো না ভাই। কি জন্য? একচ্ছত্র মালিক হচ্ছেন বিচারের দিন যিনি বিচারক, তিনি হচ্ছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবেন না। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা এখানে ভুল করে পড়ি ভাই, ইয়াকা বলে, ইয়াকা বলে। এখানে ইয়াকা পড়া যাবে না, এখানে ইয়াকা। ইয়া শব্দের অর্থ কি? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র। কা মানে তোমার, কা মানে কি তোমার, কুম মানে তোমাদের। যে ইয়াকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমারই না'বুদু কি করি আমরা? ইবাদত করি। তাহলে ইয়া মানে কি? একমাত্র, আর কা দিয়ে পড়লে তোমার। তাহলে ইয়াহু একমাত্র তার, ইয়াহুম একমাত্র তাদের, ইয়াকা একমাত্র কার ভাই? তোমার। তাহলে তোমাদের কি হবে? ইয়াকুম একমাত্র কার? তোমাদের। তারপরে আমাদের ইয়ানা একমাত্র আমাদের, ইয়ানা একমাত্র আমাদের। তাহলে আল্লাহ বলছে ইয়াকা, আয়াতে রয়েছে ইয়াকা একমাত্র, কেবলমাত্র, না'বুদু। না'বুদু মানে কি ভাই? আমরা ইবাদত করি। না'বুদু মানে কি? আমরা ইবাদত করি। মূল শব্দ হচ্ছে আইন বা দাল, আবদুন। আইন বাল দার, আবদুন মানে কি? বান্দা। যারা ইবাদতকারী তারাই কেবল আল্লাহর বান্দা বলে স্বীকৃতি দিতে পারে ভাই। যে আল্লাহর ইবাদত করে না সে কখনো বান্দা হতেই পারে না। আল্লাহর বান্দা হতে গেলে প্রথমত আমাদের কি করতে হবে? ইবাদত করতে হবে। আইন বা শব্দ মূলেই হচ্ছে আবদুন, বান্দা। না'বুদু তাহলে আমরা ইবাদত করি। না'বুদু শব্দটি হুবহুব কোরআনে 3 জায়গায় এসেছে। 1 নম্বর সূরার 4 নম্বর আয়াতে এসেছে, 2 নম্বর সূরার 133 নম্বর আয়াতে এসেছে এবং 26 নম্বর সূরার 71 নম্বর আয়াতে এসেছে। এখানে না'বুদু আমরা ইবাদত করি এবং আইন বা দাল আবদুন বা আবাদা এই শব্দমূলে 275 বার কোরআনে এসেছে 251টি আয়াতে। তাই আমরা কি করব ভাই? আল্লাহর ইবাদত করব। ইয়াকা না'বুদু একমাত্র, কেবলমাত্র। ইবাদত বলতে যা বোঝায়, যেখানে সব লক্ষ্য থাকে ভাই, সেটা শুধু খাস আল্লাহর জন্যই হতে হবে। আমরা যদি আল্লাহর জন্য না করে যদি কোনো মানুষের জন্য যদি করে থাকি তাহলে ওই ইবাদত করার কারণে কি হবে ভাই? আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আমরা সালাত আদায় করব আল্লাহর জন্য। কুলিন্নাস সালাতি ওয়া নুসুকি, কার জন্য? রব্বুল আলামিন, বিশ্বজগৎ আল্লাহর জন্য, প্রতিপালকের জন্যই আমাদের সালাত হবে। সেই সালাত যদি মানুষকে দেখানোর জন্য হয় তাহলে ইবাদতটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন। নামাজ পড়ার কারণে আমাদের জন্য ধ্বংস, আমাদেরকে জাহান্নামে যেতে হবে। ঠিক অনুরূপভাবে ভাই, এই যে আমি একটা ভিডিও করতেছি, ভিডিও যদি মানুষের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি করে থাকি তাহলে অবশ্যই এই ভিডিও করার কারণেই আমাকে জাহান্নামে যেতে হবে। কি জন্য? এটা একটা ইবাদত হিসাবে আমি করতেছি, আর ইবাদত একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই করতে হবে। তাহলে ইয়াকা না'বুদু যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদত কার জন্য করো ভাই? একমাত্র শুধুমাত্র তোমার জন্য, মানে আল্লাহর জন্যই
খাস। শুধু কি তাই, যেই রকম ইবাদত আমরা আল্লাহর জন্য করব, সেই রকম বিপদ আপদ সর্ব অবস্থায় আমরা কার নিকট সাহায্য চাইবে ভাই? ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমরা কি করতেছি? ওয়া ইয়াকা, এবং তোমারই নিকট নাস্তাঈন, আমরা সাহায্য চাইতেছি। তাহলে আমাদের সমস্ত ইবাদত হবে আল্লাহর জন্য, পাশাপাশি সমস্ত সাহায্য যেগুলো একমাত্র একচ্ছত্র মালিক, সাহায্য করার মালিক আল্লাহ, সেই সমস্ত সাহায্য একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। সন্তান দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। তিনি কাউকে পুত্র সন্তান দেন, কাউকে কন্যা সন্তান দেন, আবার কাউকে দুইটাই দেন। সন্তানদের মালিককে, সন্তানদের মালিক আল্লাহ। তাহলে সন্তান চাইব কার কাছে? আল্লাহর কাছেই আমাদেরকে চাইতে হবে। মানুষের নিকট, পীরের নিকট, দরবারের নিকট যদি চাই ভাই, এ চাওয়ার কারণে এটা কি হয়ে যাবে? আল্লাহর সাথে বান্দার শরিক হওয়ার কারণে এটা শিরক হয়ে যাবে। আর আল্লাহ বলেছেন ওমা ইশরিকুল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত। দেখেন, জান্নাতই আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? হারাম করে দিবেন। তাহলে এখানে আমরা অর্থ পাইতেছি কি, একমাত্র শুধুমাত্র তোমার জন্যই আমরা ইবাদত করি, পাশাপাশি এবং তোমার জন্যই কি আমরা বা তোমার নিকট আমরা কি করতেছি? সাহায্য প্রার্থনা করি। এখানে যে বিষয় নাবুদু, ইবাদত, এই আইন বা দাল মানে হচ্ছে ইবাদত করা, আর আলিফ বা দাল এটাও আবাদান। আবাদান সে ইবাদত করে, তাহলে ইয়াবুদু সে ইবাদত করে, তাহলে তারা ইবাদত করে কি হবে? ইয়াবুদু না, তারা ইবাদত করে। তারপরে তুমি ইবাদত করো, তাবুদু তুমি ইবাদত করো, তাবুদু না তোমরা ইবাদত করো। আমি ইবাদত করি, তাহলে কি হবে? আলিফ যুক্ত করেন, আবুদু আমি ইবাদত করি। আমরা ইবাদত করি, কি হবে? না আবুদু আমরা ইবাদত করি। এইরকমভাবে প্রত্যেকটা আপনি ওয়ার্ডকে এইভাবে সাজাতে পারেন, এইভাবে অর্থ বৃদ্ধি করতে পারেন। অলা মানে কি? সে বলে। তাহলে কি হবে? ইয়াকুলু মানে কি? সে বলে। তাহলে তারা বলে কি হবে ভাই? ইয়াকুলু না, একটা ওয়াও এবং নুন আমরা যুক্ত করে দেব, তারা বলে। তুমি বলো কি হবে? তাকুলু তুমি বলো, তাহলে তোমরা বলো, তাকুলু না তোমরা বলো। আমি বলি আকুলু আমি বলি, আমরা বলি কি হবে? না আকুলু আমরা বলি। এইরকম না আবুদু আমরা ইবাদত করি, না আকুলু আমরা বলে। এইরকমভাবে আপনি বিভিন্ন শব্দের সাথে এইগুলো যুক্ত করে আপনি অর্থ তৈরি করতে পারবেন। তাহলে আলিফ বা দাল আবাদা অর্থ কি ভাই? চিরকাল, চিরস্থায়ী। অবশ্যই যখন আমরা তেলাওয়াত করব তখন ইয়াকা না'বুদু আইনের উচ্চারণ যেন হয়, তাহলে হয় কি? তোমার ইবাদত করি। আর যদি আইনের উচ্চারণ না করে যদি আলিফের উচ্চারণ করি, তাহলে অর্থ হয় কি? চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জান্নাত। যে চিরস্থায়ী অর্থে আবাদা শব্দটি উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনুল কারিমে। আবাদা শব্দটি 28 বার এসেছে, যার অর্থ হচ্ছে চিরকাল, চিরস্থায়ী, অনন্তকাল। সুতরাং আলিফ এবং আইনের উচ্চারণের দিকে অবশ্যই অবশ্যই আমরা খেয়াল রেখে তেলাওয়াত করার চেষ্টা করব। তারপরের অংশ কি? ওয়া ইয়াকা নাস্তাঈন। নাস্তাঈন মানে কি ভাই? সাহায্য চাই। আমরা আপনার নিকট কি চাই? সাহায্য চাই। আইন ওয়া নুন এই মাদ্দা হতে পবিত্র কোরআনুল কারিমে 11 বার এসেছে নাস্তাঈন আমরা সাহায্য চাই। তাহলে আমি সাহায্য চাই কি হবে? একটা আলিফ যুক্ত করে দেন নুন বাদ দিয়ে, তাহলে আস্তাঈনু আমি সাহায্য চাই। তাহলে তুমি সাহায্য চাও কি হবে? তাস্তাঈনু তুমি সাহায্য চাও, তাস্তাঈনুনা তোমরা সাহায্য চাও, ইস্তাঈনু সে সাহায্য চায়, ইস্তাঈনুনা তারা সাহায্য চায়। এইভাবে আমরা শব্দটাকে বৃদ্ধি করতে পারবো। তারপরে আয়াত ভাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদি আমাকে হেদায়েত করো, হেদায়েত দাও। না মানে আমাদেরকে, তাহলে আমাদেরকে দাও কি? আমাদেরকে দাও সিরাত। ইহদিনা এটা কোরআনে 268 বার এসেছে মূল মাদ্দা হতে। সিরাত মানে কি ভাই? রাস্তা। তাহলে ইহদিনা আমাদেরকে দেখাও। সিরাত মানে কি? পথ বা রাস্তা। আর সিরাত এক বচন বহু বচনে 45 বার কোরআন এসেছে। আল মুস্তাকিম সে রাস্তাটা কি ভাই? সেটা হবে সোজা, সরল, সঠিক রাস্তা যেন হয়। আল মুস্তাকিম শব্দটি কোরআনে 37 বার এসেছে। তাহলে অর্থ হলো ইহদিনা আমাদেরকে দাও, আমাদেরকে দেখাও, সিরাত রাস্তা, সিরাত পথ, আল মুস্তাকিমা সে পথটা সহজ সরল সঠিক পথ, হেদায়েতের পথ। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান। সেই পথ
কাদের পথ সহজ সরল? সেটা হচ্ছে নবীদের পথ, তারপর সাহাবীদের পথ, তাবিনদের পথ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দিয়েছেন, জান্নাতের মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, যারা জান্নাতি পথ, যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট যারা পেয়েছিলেন, এরকম ব্যক্তিরাই হচ্ছে কি আল্লাহর সঠিক পথ প্রাপ্ত। তাই আমরা বলতেছি সিরাত মানে কি পথ, সেই পথ, ওই পথ আল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল ব্যক্তিদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, যাদের প্রতি তুমি কি করেছো ভাই? অনুগ্রহ করেছো। তাহলে সিরাত মানে রাস্তা বা পথ, আল্লাযীনা যাদেরকে, আল্লাযীনা শব্দটি হুবহুব 810 বার এসেছে কোরআনে। আল্লাযীনা যাদেরকে কি করেছে? আন'আমতা, আন'আমতা মানে কি? তুমি নিয়ামত দিয়েছো, তুমি কি করেছো? অনুগ্রহ করেছো। তাহলে আমি করেছি আন'আমতু, আমি করেছি, তাই না? আমরা করছি আন'আমনা, আমরা করেছি। এরকমভাবে আমরা শব্দটাকে বিভিন্নভাবে ভেঙে ভেঙে বিভিন্নভাবে অর্থ তৈরি করতে পারি। তাহলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল ব্যক্তিদের পথ যাদের তুমি অনুগ্রহ করেছো, নিয়ামত দিয়েছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিন, গায়রিন মানে কি? ব্যতীত, বিহীন, ছাড়া, তাদের ছাড়া। আল মাগদুব যারা হচ্ছে কি ভাই? অভিশপ্ত। আমরা গজব বলি না, আল্লাহ তোমার উপর গজব ফেলো, আল্লাহ আমার উপর গজব ফেলো, এই কাজ করলে তোমার উপর গজব পড়বে, এইরকম গজব মানে কি? আল্লাহ অভিসম্পাত, আল্লাহর লানত, আল্লাহর লানত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাদের উপর ফেলেছেন, যাদের উপর আল্লাহ রাগান্বিত, তাদের পথ নয়। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুব, তাদের পথ নয় যারা কি অভিশপ্ত, আলাইহিম ওয়ালা এবং না দলিন, যারা পথভ্রষ্ট, তাদের পথ নয়। তাহলে অর্থ হলো তাদের পথ নয় যারা অভিশপ্ত, ও তাদের পথ নয় যারা হচ্ছে পথভ্রষ্ট, এমন ব্যক্তিদের পথ ব্যতীত যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, সেই রকম সহজ সরল সঠিক পথ আমাদেরকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে শুদ্ধভাবে কোরআন পড়ে শব্দে শব্দে কোরআন বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।